আরে আমি তো এমন দামি নবীর উম্মত, আরে তুমি আর আমি তো এমন একজন নবীর উম্মত যেই নবী তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিয়ে যখন বের হইয়া যায়, যেই মায়ার নবীর গায়ের মধ্যে কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ওই তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথরগুলা নিক্ষেপ করেছে, তোমার আমার মায়ের নবী শুধু খালি ব্যথায় ব্যথিত হইয়া নবী আমার কান্না করেছে, কিন্তু নবী আমার একটা বড় ওই বেঈমানদের জন্য বদদুয়া দেয় না, আমার নবী একবারও বদদুয়া দেয় না, বরং আল্লাহর ফেরেশতারা আয়েশা ডাক দিয়ে বলেছে, ওগো নবীজি আপনার গায়ে পাথরগুলো নিক্ষেপ হইতেছে, আমরা সহ্য করতে পারি না, আপনার গায়ের পাথরগুলো আমরা সহ্য করতে পারি না, নবী গো আপনার গায়ের থেকে রক্তগুলা টপ টপ করে পড়তেছে, আপনার গায়ের রক্তগুলা যখন পড়ে আমরা তো সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী আপনি যদি একটু অনুমতি দেন, আমরা এই পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছি, আপনি যদি অনুমতি দেন আমরা দুইটা পাহাড় দিয়া চাপ দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব ও নবী, কারণ আপনার গায়ে আঘাত করেছে এটা আমরা মেনে নিতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতারা তোমরা এমনটা কোনোদিন কইরো না, কারণ আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি এতিম, আমি এতিম, নবীর জন্য ওদেরকে মায়া লাগে না। ও ফেরেশতারা আমি নবী হইয়া ওদের জন্য বদদুয়া দিতে পারি না, আরে ওদের মায়া লাগে না, ওরা বোঝে না আমার মারছে, আমি নবী ধৈর্য ধরতেছি দেখি তারপরও আমি নবীর রক্তের বিনিময়ে ওরা দিনের পথে আসে কিনা। ও দাওয়াত তাবলীগের ভাইয়েরা, ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি আমি এটা কোনোদিন মেনে নিতে পারি না, কারণ দাওয়াত তাবলীগের সাথে আমিও জড়িত, আমার বাবাও জড়িত, আমরা হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে বাংলার জমিনে সবাই জড়িত। বাবাজি দাওয়াত তাবলীগ এমন একটা দল, এটা এমন একটা নিরপেক্ষ দল, যেই দলকে আওয়ামী লীগ ভালোবাসে, বিএনপি ভালোবাসে, জামাত ভালোবাসে, আট্রসি ভালোবাসে, চরমোনাই ভালোবাসে, যেই দলটা নিয়ে কোনো ভেদাভেদ নাই, যেই দল নিয়ে কোনো মতামত নাই, এই দলটাকে শুধুমাত্র আল্লাহর জন্যই মানুষগুলা ভালোবাসে, ঠিক কিনা? তবে মুসলমান আজকে মিস্টার ইবলিস শয়তান আমাদের মধ্যে টুপিওয়ালাদের মাঝে ঢুইকা এমন কাজ করাইতেছে, টুপিওয়ালা দিয়া টুপিওয়ালার মাথায় বাড়ি দিতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমি জানি না, ওরে হিরাজিলের মুসলমান আপনারা এটা কোন নজরে দেখেন আমি জানি না, কিন্তু কসম আল্লাহর এটা আমি মেনে নিতে পারি না, কারণ মানুষ এই যে টুপিওয়ালা পাগড়ি মাথায় দিয়ে আর একটা পাগড়িওয়ালার মাথায় বাঁশ দিয়ে বাড়ি দেয়, আরে আপনার আমার ভাই টঙ্গী ইজতেমার ওই ময়দানে গত 3 দিন আগের যে ঘটনাটা ঘটেছে বাবা, এটা কিন্তু কেউ কোনোদিন আশা করে নাই। মানুষ কত বড় জালেম হইলে, কত বড় নিষ্ঠুর হইলে, আরে কত বড় বদমাশ, কত বড় সন্ত্রাস হইলে মানুষগুলা তাহাজ্জুদ নামাজ দাঁড়াইছে, নামাজ অবস্থা আল্লাহর বান্দাদেরকে মারতে পারে, মানুষগুলা ঘুমাইছে, ঘুমন্ত অবস্থায় মানুষের উপর কিভাবে আঘাত করতে পারে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এরা আসলে প্রমাণ করে দিল আমরা তো দিনের দাওয়াত দিতে আসি না, আমরা ইহুদিদের দালাল হইয়া, এজেন্ট হইয়া আজকে ময়দানে আসছি কাজ করার জন্য, কথা বলো ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ হলো নবীর উম্মতের দল।
দল, তুমি টুপিওয়ালা হইয়া কখনো টুপিওয়ালার মাথায় আঘাত করতে পারো না। প্রায় আমার 4-5 জন ভাই শহীদ হয়ে গেছে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এটা কখনো মেনে নেওয়া যায় না। এটা 100% যারা এই কাজ করেছে আসলেই এরা নবীর উম্মত হিসাবে দাওয়াতি কাজ করার জন্য যায় না, বরং আমার মনে হয় ইহুদি খ্রিস্টানদের দালাল হইয়া পাগড়ি মাথায় দিয়া ওরা মনে হয় সন্ত্রাস হইয়া আজকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের আমল থেকে দূরে সরানোর জন্য এটাই হলো ওদের মূল ষড়যন্ত্র। এজন্য আমার একটাই দাবি, আমার একটা কথা আপনাদের সাথে, আমার একটা ছোট্ট একটা আবদার। এই বাংলার জমিনে দাওয়াত ও তবলিগ আমরা জানি একটা দুইটা কোনো দল নাই, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত ও তবলিগ কয়টা? একটা, সেটা হলো উলামায়ে কিরামদের দল, যেটা সেটাই হলো দাওয়াত ও তবলিগ। বাকিগুলা সব বাদ, এগুলো আমরা গোনায় ধরি না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হলো মুসলমান ইমামদের পিছনে যেরকম আমরা নামাজ পড়ি, আমার ইমাম যেদিকে যাবে আমরাও সেদিকে যাবো ইনশাআল্লাহ। কারণ আমি তো ইমামের চাইতে বেশি বুঝি না, আমি এতটুকু কিতাব পড়ি নাই, কোরআন হাদিস পড়ি নাই। নিজেকে পণ্ডিত মনে করে যদি অল্প পথে যাই তাহলে কপালে ভোগ আছে, কথা কোন ঠিক কিনা? বর্তমানে কিন্তু ভেজাল আর ভেজালের অভাব নাই। এ বাংলার জমিনে এখন আপেল কিনতে গেলে ভেজাল, কমলা কিনতে ভেজাল, আম কিনতে গেছে ভেজাল, খাবার খাইতেছে যেটাই কিনে সেটার মধ্যেই ভেজাল। এখন মুসলমানের ঈমান আর আমলের মধ্যে ভেজাল ঢুকে গেছে। আর এগুলা ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানের কিছু দালাল হইয়া, এজেন্ট হইয়া, এরা মাথায় পাগড়ি দিয়া, টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, বড় বড় হুজুর সাইজা এরা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে এরা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদের মুসলমানদের সতর্ক থাকতে হবে। ও মুসলমান, একটাই কথা, সেটা হলো আল্লাহর নবী দুনিয়াতে নাই, নবীর দায়িত্ব উলামায়ে কিরামদের উম্মতের পালন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর দায়িত্ব যদি আমরা পালন করতে হয় তাহলে আমাদের এটার মধ্যে যাই না পালন করতে হবে, না যাই না পালন করবো কিভাবে? আর জানার জন্য আমাদের মুরব্বী হিসাবে মেনে নিতে হবে হযরত উলামায়ে কিরামদেরকে, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা বুঝা শুনে একটু ঠিক বলেন। মনে করেন আপনাদের এই পাশে আছে মক্কিনগর মাদ্রাসা, এরপরে আছে আপনাদের মাদারীনগর মাদ্রাসা। ধরেন কাশসাপ, আমি একটা উদাহরণ দেই, এই যে কাশসাপ শপিং সেন্টার মার্কেটের পাশেই মিনারা মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর যিনি, তিনি কে? মুফতি ওমর ফারুক সন্দিবি দামাত বারাকাতুহুল আলিয়া। এখন মুফতি ওমর ফারুক সাহেব হুজুর যদি আপনাদেরকে কোন একটা আমলের বিষয়ে বলেন যে এটা করেন তাহলে আপনি নাজাত পাবেন সঠিক পথে, আচ্ছা ওই পরকালের নাজাতের কথা বাদ দিলাম, বাবাজিরা আমার, আপনি যদি মুফতি ওমর ফারুক সাহেব হুজুর যদি বলে যে হ্যাঁ আপনি এই পথে যান, এখান থেকে সাইনবোর্ড এই রাস্তা দিয়ে গেলে আপনি সুন্দরভাবে যাইতে পারবেন। আর একজন মনে করেন পাশেই বড় একটা মার্কেটের মালিক, ধরেন না ওই 3 মার্কেটের মালিক মিল্লা, তারা বলতেছে না না হুজুরের কথা হয় না, এই রাস্তা দিয়ে যান, আমি গিয়েছি, আমরা গিয়েছি, আর হুজুর বলে আমিও গিয়েছি, যাই দেখাচ্ছি রাস্তা এটাই সঠিক। হ্যাঁ, তারাও বলছে রাস্তা এটাই সঠিক। এখন আপনারা বলেন তো কার কথাটাকে বেশি সম্মান করবেন? হুজুরের কথায়। আবেগে বললেন, আবেগ নিয়ে না বিবেক খাটায় বলছেন? কেন? হুজুরদের প্রতি আমাদের একটা আলাদা ভক্তি, শ্রদ্ধা, সম্মান আলাদা। কারণ কেন যেন তাদের প্রতি একটা বিশ্বাস, যে ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখেছে, হ্যাঁ 1000 পাওয়ারের ঔষধ লিখেছে, সেটা খেয়েছি, উপকার তেমন পাই নাই, কেন যেন মনে একটা বিশ্বাস, হুজুরের কাছে যাই একটু পানি ভরা দিবে, আল্লাহ ভালো করে দিবেন। কারণ নবী নাই, নবীর ওয়ারিস হলো আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো হযরত উলামায়ে কিরাম। আর এই উলামায়ে কিরামদের প্রতি উম্মতের এতটুকু ধারণা আছে যে না তাদের প্রতি একটা সম্মান আছে, বিশ্বাস আছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার রাস্তাটা যদি আমরা এতটুকু বিশ্বাস করি তাহলে পরকালের রাস্তাটা আমি কেন বিশ্বাস করব না? যে উলামায়ে কিরাম
যেটা বলে এটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? একে অপরকে বেশি বেশি করে সালাম দিবা। সুবহানাল্লাহ। সালামের আমলটা চালু করতে পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সালামের আমলের মধ্যে শান্তি আছে না নাই? এ বাবা, সালাম দিলে, একে অপরের প্রতি সালাম দিলে একে অপরের প্রতি মহব্বত বেড়ে যায়। বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কি বিশ্বাস হয় নাকি? হয়। তাহলে মহব্বত বানানোর পদ্ধতি হলো একে অপরকে বেশি বেশি সালাম দিব। মুসলমান আল্লাহর গোলাম, সালাম। এত মানুষ দেখবেন, কত মানুষ আছে অনেক দিন পর্যন্ত আপনাকে দেখতে পারে না, যে কোনো কারণে তার মনে একটা ব্যথা লেগে গেছে বাবাজি চলার ক্ষেত্রে। নবীজির হাদিসের উপর আপনি আমল করেন, আল্লাহর বান্দার সামনে যায় দাঁড়ায় বলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখবেন অটোমেটিক, কসম আল্লাহর, নবীর হাদিসের দিকে তাকাইয়া নিজে আমল করে দেখেছি, আপনার ওই ভাইয়ের অন্তরটা আগের চাইতে কিছুটা হলো নরম হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? দ্বিতীয় দিন আবার সালাম দিবেন, দেখবেন দিলটা আরো নরম হয়ে যাবে। আরে বাবাজি, আপনার প্রতি কেন ভালোবাসা তার জন্মে না? ভালোবাসা কেন বাড়বে না? নবীজি বলে সালাম দিলে মহব্বত বাড়ে। এটার কারণ কি? আজকে আমরা সালাম দেই, মহব্বত বাড়ে না। এটার মধ্যে একটা ঝামেলা আছে। এই সালামের মধ্যে ফরমালিন ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? সালামের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কেমন ভেজাল? আমরা সালাম মহব্বতের নজরে দেই না, আমরা সালামের অর্থ জানি না, সালাম দেই না। সালামের অর্থ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা এক নম্বর স্পষ্ট ভাবে দিতে হবে। দুই নম্বরে সালামের অর্থটা জানলে তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। যখন অর্থ জানবো তখন আমার জন্য কেমন সহজ হবে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত ও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই যে শান্তি, গোটা দুনিয়ার মানুষ শান্তি চায় না, অশান্তি চায়। বাবাজিরা যারা আওয়ামী লীগ করে তারাও শান্তি চায়, যারা বিএনপি করে তারাও শান্তি চায়। কথা কোন ঠিক কিনা? যারা জামাত করে, যে যেই দল করুক না কেন, সবাই শান্তি চায়। সবার আশা আমি যেন এই দলের মধ্যে ঢুইকা দুনিয়া যেই কদিন তাকে যেন শান্তিতে বসবাস করতে পারি। মূল টার্গেট কিন্তু সবার শান্তি। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের অর্থ হলো আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এই যে শান্তি, আপনি কিন্তু বলেন নাই দুনিয়ায় শান্তি হোক, এটা বলেন নাই আখিরাতে শান্তি হোক, শুধু এটা বলেন নাই, বরং আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটা দোয়া দিবেন যে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি বর্ষিত হোক। এই যে শান্তি, এটা ব্যাপক একটা দোয়া। এই শান্তিটা দুনিয়াও আছে, আখিরাতেও হয়ে যেতে পারে, ঠিক কিনা? যখন আপনি বুঝতে পারবেন যে আমি আপনার জন্য বড় একটা দোয়া দিছি, অটোমেটিক আপনার ভিতর থেকে একটা দোয়া বের হয়ে যাবে। তখন আপনি আর ঠিক থাকতে পারবেন না, কিরে আমার ভাই আমার জন্য দোয়া করছে। তখন অটোমেটিক আপনার জবান থেকে চলে আসবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আপনার উপর মালিক আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই সালামের আমলটা চালু করতে পারবো তো ইনশাআল্লাহ? বাবাজিরা আমার, নবীজি আরো দুইটা আমলের কথা বলছেন, সেটা বলার সুযোগ আজকে মনে হয় হবে না। তবে বাবাজি ওই আমলটার একটা কথা বলে দেই। এই যে সালাম, সালাম দিলেই যে মহব্বত বাড়ে, সালামের আমলের যে কত দাম দেখেন। সাহাবায়ে কেরাম ছিলেন সালাম দেওয়ার পাগল, আর আমরা নবীর উম্মত হইয়া আমরা হইলাম সালাম নেওয়ার পাগল। কথা গান ঠিক কিনা? যারা ঠিক করে না তারা এই দলের লোক বেশি, আর সালাম নেওয়ার জন্য দাঁড়ায় থাকে। আর হুজুর আড্ডে গেল, সালামটা দিল না। ও ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম কেমন সালাম দেওয়ার পাগল। এক মিনিট একটা ঘটনা মনে পড়ছে, বলবো কিনা? আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান নবীর উম্মতের দল, হযরত আলী